বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সম্পা কুকিং হোম থেকে রান্না হবে খাসি মাংস আর পোলাও। আজকে আমাদের পিকনিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এবং আমার মেয়ে দুজনেরই ঠান্ডা লাগছে, যার কারণে আমরা দুজনে যাইনি, শুধু ওর বাবাই গেছে। আর আমরা এদিকে খাসি মাংস আর পোলাও করব। আমরা মা মেয়ে দুজনেই পিকনিক করব। আমরা দুজন খাবো, যার কারণে এখানে হাফ কিলো মাংস ভালো করে পরিষ্কার করে রেডি করেছি। এখন এই হাফ কিলো মাংসের জন্য এখানে আমি 10টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2টা আলু, গরম মশলা, তেজপাতা, পরিমাণ মতো লবণ দেব, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ আর আদা রসুন 2 চামচ। এখন আমি দিয়ে নেব পরিমাণ মতন পেঁয়াজ। এইটাই আমার পোলাও এবং মাংস দুটোই হয়ে যাবে। আমি পেঁয়াজগুলো গোল করে কেটে নিয়েছি, দেখেন। দিয়ে দেবো তেজপাতা, 3টা তেজপাতা, এলাচ, গরম মশলা, দিয়ে দেবো 2 চামচ হলুদ, দুই চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, লাগলে পরে দিয়ে নেব, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরে বাটা 1 চামচ, আদা রসুন দেবো 2 চামচ। আমার টক দইটা এখনো গলে নাই, নরম হয় নাই, যার কারণে একটু পরে দিয়ে দেব। দিয়ে দেবো আলু, দিয়ে দেবো তেল। আমি একটু তেল সব কিছুতে একটু কমই খাই, আর খাসির মাংস তো একটু তেল বের হবে। দেখুন বন্ধুরা, আমি মাংসটা সব মশলা দিয়ে হাতে মেখেছি। আমার মাংসটা মাখা দেখে দেখেন আমার বিড়াল কিভাবে তাকিয়ে আছে। দেখুন বন্ধুরা, সব বিড়ালই বসে আছে। আমার মেয়ে টিভি দেখতেছে। এখন আমার মাংসটা রান্না করার জন্য পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন লো হিটে বসিয়ে দেব, তাহলে মাংসটা খুব নরম হবে, খুব খেতেও খুব মজা হবে। দেখুন বন্ধুরা, আমি মাংসটা বসিয়ে দিয়েছি, কম জালে বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মাংসটা যখন তেলটা ছেড়ে দেবে তখন কষানোটা ভালোভাবে হয়ে যাবে আর কি। তারপরে আমরা নতুন পানি অ্যাড করব। এখন বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংসটা তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দেবো পানি। বন্ধুরা, আমি পানিটা একটু বেশিয়ে দিচ্ছি, কারণ খাসির মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে। দেখুন বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে গেছে। অনেকক্ষণ করে জাল করলাম, কারণ আমি প্রেসার কুকারে দেবো না, যার কারণে প্রায় 2 ঘন্টা নিয়ে মাংসটা রান্না করলাম। দিয়ে দেবো জিরা গুঁড়া,
দেখুন বন্ধুরা, আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আর 2 মিনিট পরে নামিয়ে ফেলবো, কারণ জিরার গুঁড়াটা দিয়েছি তো জাল হোক। আর এদিকে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমার পোলাওটা ফুল কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটাও ফুল কমপ্লিট, একবারে কষা কষা করেছি, তেমন কোনো ঝোল নেই। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।